মক্কার বুকে তখন অন্ধকারের রাজত্ব। শক্তিশালীরা দুর্বলদের রক্ত চুষে খেত, ইয়াতিমদের চোখের পানি কারো হৃদয়ে গলাতো না। আর ঠিক তখনই আরশের মালিক আল্লাহ তাআলা নাজিল করলেন একটি ছোট্ট সূরা। কিন্তু সেই সূরার শব্দে কেঁপে উঠেছিল পুরো আরব। সূর্য উঠেছে, বাজারের কোলাহল, লোকেরা ব্যবসা করছে, কিন্তু এক কোণে বসে আছে একটি ছোট্ট শিশু। তার নাম হাসিম। বয়স প্রায় 9 বছর। কয়েক মাস আগেই তার বাবা মারা গেছেন। আরবের সমাজে এতিম হওয়ার মানে ছিল ছায়াহীন গাছ হয়ে যাওয়া। ছেলেটির হাতে একটি পুরনো কাপড়ের থলে। সকাল থেকে সে খাবার পায়নি। হাসিম ধীরে ধীরে এগিয়ে গেল এক ধনী কুরাইশ নেতার বাড়ির সামনে। বাড়িটি ছিল মক্কার সবচেয়ে ধনী লোকদের একজনের। সেখানে বাস করত অহংকারী নেতা আস ইবনে ওয়াইল। সে ছিল ধনী, ক্ষমতাবান, কিন্তু হৃদয় ছিল পাথরের মতো শক্ত। হাসিম দরজায় কড়া নাড়ল। চাচা, একটু খাবার দিবেন? 2 দিন ধরে কিছুই খাইনি। ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে বললেন, কে বাইরে? দরজা খুলে বেরিয়ে এলো আস ইবনে ওয়াইল। সে ছেলেটির দিকে ঘৃণাভরা চোখে তাকালো। ছেলেটি বলল, আম্মু অসুস্থ, একটু রুটি দিবেন? হঠাৎ লোকটি ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে এবং বলল, দূর হয়ে যাও ভিখারির দল। ছেলেটি মাটিতে পড়ে গেল। তার চোখে পানি, ঠোঁট কাঁপছে, কিন্তু আশেপাশে কেউই এগিয়ে এলো না। সেই সমাজে ইয়াতিমের কান্নার কোনো মূল্য ছিল না। রাত নেমেছে। হাসিম কাবার পাশে বসে আছেন, পেটে ক্ষুধা, চোখে অশ্রু। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার বাবা নেই, মানুষ আমাকে ঘৃণা করে, আপনি কি আমাকে দেখেন না? ঠিক তখনই দূরে একজন মানুষ তাকে লক্ষ্য করেছিল। সাদা পোশাক, চোখে দয়া, মুখমণ্ডলে নূরের ঝলক। তিনি ছিলেন বিশ্ব মানবতার রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে শিশুটির কাছে এলেন এবং বললেন, তুমি কাঁদছো কেন? হাসিম মাথা নিচু করে বলল, আমি ইয়াতিম, কেউ আমাকে ভালোবাসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সমাজ ইয়াতিমদের ধাক্কা দিত, সেই সমাজেই আল্লাহ পাঠিয়েছিলেন এমন একজনকে, যিনি ইয়াতিমকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো বাচ্চা, আল্লাহ কখনো এতিমকে ভুলে যান না। তারপর তিনি নিজের হাতে খাবার এনে দিলেন। হাসিম কাঁদতে কাঁদতে খেতে লাগলো। তখন হেরা পাহাড়ের দিকে নেমে আসছে ওহির নূর। জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত। আর তখন নাজিল হলো সেই কাঁপিয়ে দেওয়া আয়াত। আল্লাহ সরাসরি ঘোষণা করলেন, যে ইয়াতিমকে অপমান করে সে দিনকে অস্বীকারীদের অন্তর্ভুক্ত। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে সেই সূরাটি পাঠ করলেন। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ তারা জানতো এই আয়াত কাদের জন্য এসেছে। আস ইবনে ওয়াইলের মুখ রাগে কালো হয়ে গেল। আস ইবনে ওয়াইল বললেন, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছেন। কিন্তু কিছু মানুষের হৃদয় নরম হয়ে গেল। এক বৃদ্ধ ফিসফিস করে বলল, যদি সত্যি আল্লাহ ইয়াতিমের কান্না শুনতে থাকেন, তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব। এক সকালে লোকেরা কাবার পাশে জড়ো হয়েছে। সেখানে একজন মানুষ খুব সুন্দরভাবে নামাজ পড়ছে। দীর্ঘ সেজদা, উঁচু কণ্ঠে দোয়া, চোখে কৃত্রিম অশ্রু। লোকেরা মুগ্ধ হয়ে বলছে, সুবহানাল্লাহ, কি নেককার মানুষ। তার নাম ছিল হারিস, মক্কার ধনী ব্যবসায়ী। সে সবসময় মানুষের সামনে ইবাদত করত, কিন্তু মানুষ তার বাহির দেখত, আল্লাহ দেখতেন তার অন্তর। রাতে সবাই ঘুমিয়ে গেছে। হারিস নিজের ঘরে বসে স্বর্ণ মুদ্রা গুনছে। ঠিক তখনই
দরজার কড়া নাড়ল এক বৃদ্ধ মহিলা। বললেন, বাবা, 3 দিন ধরে না খেয়ে আছি, একটু খাবার দাও। হারিস বিরক্ত হয়ে উঠল এবং বলল, দিনরাত শুধু ভিক্ষা, চলে যাও। আল্লাহর আস্তে হঠাৎ সে জোরে দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে চলে গেল। সকালবেলা সে মানুষের সামনে কাঁদত, কিন্তু রাতে গরিবদের কান্না শুনেও তার হৃদয় কাঁপত না। পরদিন হারিস আবার কাবার সামনে নামাজে দাঁড়ালো। সে ইচ্ছা করেই সিজদা দীর্ঘ করল, কারণ আশেপাশে বড় বড় কোরাইশ নেতারা ছিল। তার অন্তরের কণ্ঠে ভেসে উঠল, মানুষ যেন বলে, তুমি সবচেয়ে বড় আবেদ। সে নামাজ পড়ছিল, কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষের প্রশংসার জন্য। এটা ছিল রিয়া, লোক দেখানো ইবাদত, যে ইবাদত বাহিরে নূরের মতো কিন্তু ভেতরে আগুনের মতো পুড়ে যায়। রাতে সাহাবায়ে কেরাম বসে আছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরকের ব্যাপারে। সাহাবারা অবাক হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া, লোক দেখানো আমল। সবাই নীরব হয়ে গেল, কারণ তারা বুঝতে পারল একজন মানুষ বাহিরে নেককার হতে পারে, কিন্তু ভেতরে ধ্বংসপ্রাপ্ত। তখন হঠাৎ নেমে এলো ওহির নূর। জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে এলো, ধ্বংস সেই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল এবং যারা লোক দেখায়। মক্কার মানুষ হতভাগ, নামাজি মানুষও ধ্বংস হতে পারে, হ্যাঁ, যদি নামাজ শুধু মানুষের চোখের জন্য হয়। হারিস আবারও নামাজ পড়ছে, মানুষ প্রশংসা করছে, কিন্তু ঠিক তখনই আরশের ফেরেশতারা বলছে, এই আমল আল্লাহর জন্য নয়। তার নামাজ উপরে উঠল না, বরং ফিরিয়ে দেওয়া হলো। কিছু নামাজ মাটিতেই আটকে যায়, কারণ সেগুলো আল্লাহর জন্য ছিল না। এদিকে ছোট্ট হাসিম, সে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকে। একদিন সে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, যার অন্তর পরিষ্কার, যে গোপনে নেক কাজ করে। হাসিম বলল, তাহলে যারা শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা গম্ভীর হয়ে গেল এবং বলল, কিয়ামতের দিন তারা অন্ধকারে থাকবে। মরুভূমির রাত। হারিস একা হাঁটছেন। হঠাৎ ধরে আগুনের শিখা, চিৎকার, শিকলের শব্দ। সে ভয় কাঁপতে লাগলো। এটা ছিল এক সতর্ক বার্তা, রিয়াকারীদের ভবিষ্যতের ঝলক। ওয়াইল, জাহান্নামের এমন এক উপত্যকা যার আগুন পৃথিবীর আগুনের চেয়েও ভয়ঙ্কর। মানুষ মনে করে বড় গুনাহ মানেই শুধু হত্যা, জিনা বা কুফর, কিন্তু সূরা আল মাউন আমাদের শেখায় কখনো কখনো ছোট্ট একটি নিষ্ঠুরতাও মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মক্কার সরু গলিতে হাঁটছেন এক বৃদ্ধা বিধবা নারী। তার নাম খাদিজা। স্বামী বহু বছর আগেই মারা গেছে। ঘরে 3টি ছোট্ট শিশু। আজ ঘরে আগুন জ্বলেনি, কারণ রান্না করার পাত্র নেই। তিনি পাশের ধনী বাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং দরজার কড়া নাড়লেন। ভেতর থেকে বেরিয়ে এলো এক ধনী মহিলা। বিধবা বৃদ্ধা মহিলা বললেন, বোন, একটা হাঁড়ি দিবে? বাচ্চাগুলোর জন্য একটু খাবার রান্না করব। ধনী মহিলা বিরক্তি মুখে তাকালেন আর বললেন, আমাদের জিনিস নষ্ট করবে না, কিছু দেওয়া হবে না। বৃদ্ধা বললেন, শুধু আজকের জন্য দাও। সে বললেন, না, চলে যাও। দরজা বন্ধ করে দিলেন। সে হয়তো লক্ষ টাকার মালিক ছিল, কিন্তু একটি হাঁড়ি দিতেও তার হৃদয় কাঁপেনি। এটাই ছিল মাউন থেকে বিরত থাকা। আরবি শব্দ মাউন এর অর্থ শুধু দান নয়, বরং এমন ছোট্ট ছোট্ট সাহায্য যা মানুষ সহজেই করতে পারে। যেমন এক গ্লাস পানি, একটু লবণ, রান্নার পাত্র, আগুন, কাপড় অথবা একটি ছোট্ট উপকার।
কিন্তু যাদের অন্তর কঠিন হয়ে যায় তারা এসব ছোট্ট দয়া করতে চায় না। মসজিদের পাশে সাহাবারা বসে আছেন। এক দরিদ্র লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দান করার মতো কিছুই নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, বললেন, তুমি কি কাউকে পানি দিতে পারো? লোকটি বলল, জি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেটাই সদকা। সাহাবারা অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, একটি হাসিও সদকা। ইসলাম শুধু বড় বড় দানের ধর্ম নয়, এটি ছোট ছোট দয়ারও ধর্ম। ধনী নামাজি হারিস আবার স্বর্ণ মুদ্রা গুনছে। হঠাৎ তার চাকর বলল, মালিক, পাশের বাড়ির বাচ্চাগুলো ক্ষুধার্ত। হারিস বিরক্ত হয়ে বলল, তাতে আমার কি? চাকর বলল, তারা শুধু একটু আগুন চেয়েছে। হারিস চিৎকার করে উঠল, কিছুই দেওয়া হবে না। ঠিক তখন বাহিরে প্রবল বাতাস উঠল, তার ঘরের প্রদীপ নিভে গেল। অন্ধকারে হারিস হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে লাগলো, শিকলের শব্দ, কান্না, আগুনের গর্জন। কখনো কখনো আল্লাহ মানুষকে দুনিয়াতেই সতর্ক করেন। পরদিন ছোট্ট ইয়াতিম হাসিম দেখল এক বৃদ্ধ লোক ভারী বোঝা নিয়ে হাঁটছেন। সে দৌড়ে গেল সাহায্য করতে। বৃদ্ধ বলল, বাবা, তুমি এত ছোট। হাসিম বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট সাহায্য আল্লাহ ভালোবাসেন। বৃদ্ধ লোকটির চোখ ভিজে গেল। যে শিশু একদিন খাবারের জন্য কাঁদছিল, আজ সে অন্যকে সাহায্য করছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয় বদলে দিয়েছিলেন। ওহী নূর নেমে আসছে। আল্লাহ ঘোষণা করলেন, যারা সামান্য উপকার করতেও কৃপণতা করে তাদের অন্তর মৃত। কারণ ঈমান শুধু সেজদায় নয়, ঈমান মানুষের আচরণেও প্রকাশ পায়। মক্কার রাস্তায় হাঁটছেন সেই বিধবা নারী। হঠাৎ পিছন থেকে ছোট্ট হাসিম দৌড়ে এলো, তার হাতে একটি ছোট্ট পাত্র। সে বললেন, এটা নিন, আমার কাছে এতটুকুই আছে। বৃদ্ধা নারী কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। একটি ছোট্ট পাত্র, একটি ছোট্ট সাহায্য, কিন্তু আকাশের ফেরেশতারা সেই কাজ লিখে রাখল নূরের অক্ষরে। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। রাত গভীর, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু ধনী নামাজি হারিসের চোখে ঘুম নেই। মানুষের প্রশংসা তাকে শান্তি দিতে পারছিল না, কারণ কখনো কখনো গুনার অন্ধকার হাতের নীরবতায় আত্মাকে কাঁপিয়ে দেয়। হারিস বিছানায় শুয়ে পড়ল। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। আর তখনই চারদিকে অন্ধকার। হারিস নিজেকে দেখতে পেল এক বিশাল মরুভূমিতে। না আছে পানি, না আছে মানুষ, শুধু আগুনের মতো গরম বাতাস। হারিস চিৎকার করল, আমি কোথায়? হঠাৎ দূরে দেখা গেল বিশাল আগুনের দরজা, শিকলের শব্দ, চিৎকার আর কান্না। দূর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠ, এটা সেই স্থান যেখানে রিয়াকারদের আনা হবে। দুই বিশাল ফেরেশতা এগিয়ে এলো, তাদের চোখে কঠোরতা, হাতে বিশাল কিতাব। ফেরেশতারা বললেন, তুমি কি ভেবেছিলে মানুষকে দেখিয়ে ইবাদত করলে তা গোপন থাকবে? হারিস কাঁদতে কাঁদতে বলল, আমি তো নামাজ পড়তাম। ফেরেশতারা বলল, কিন্তু তা কার জন্য? কিছু নামাজ শরীরে পড়ে, কিন্তু হৃদয় পড়ে না। হারিসের নামাজ, দীর্ঘ সেজদা, কান্না, মানুষের প্রশংসা, কিন্তু তারপর ফেরেশতারা সেই আমল ফিরিয়ে দিচ্ছে। এটি আল্লাহর জন্য ছিল না। আমলটি কালো ধোঁয়ায় পরিণত হলো। যে ইবাদতে ইখলাস নেই তা আকাশে উঠতে পারে না। হঠাৎ সেই বৃদ্ধা বিধবা নারী উপস্থিত হলেন, যাকে একদিন হারিস ফিরিয়ে দিয়েছিলেন। সেই বৃদ্ধ বিধবা বলছেন, হে আল্লাহ, আমি শুধু একটু আগুন চেয়েছিলাম। তার চোখে অশ্রু, কিন্তু সে আমাকে অপমান করেছিল। হারিস চিৎকার করে বলল, ক্ষমা করো, কিন্তু চারপাশে শুধু আগুনের শব্দ। কিন্তু কিয়ামতের দিন
অত্যাচারীদের চোখের পানি সাক্ষী হয়ে দাঁড়াবে। ঠিক তখনই দূরে দেখা গেল আলো। সে আলো থেকে বেরিয়ে এলো ছোট্ট হাসিম, কিন্তু আজ তার চেহারায় নূর, তার হাতে পানির পাত্র। এই পানি আমি একদিন এক বৃদ্ধকে দিয়েছিলাম। ফেরেশতারা হাসিমের দিকে তাকালেন। ছোট্ট একটি সাহায্য, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন। মানুষ ছোট্ট আমলকে তুচ্ছ ভাবে, কিন্তু আল্লাহ কখনো তুচ্ছ করেন না। হঠাৎ মাটি ফেটে গেল, ভেতরে আগুনের নদী। মানুষ চিৎকার করছে। শিকলে বাঁধা হারিস ভয়ে পিছিয়ে গেল। ফেরেশতারা বলছে, এটি ওয়াইল, ধ্বংস সেই নামাজীদের জন্য। হারিস কাঁদতে লাগলো, আমাকে ফিরিয়ে দাও, আমি বদলে যাব। কিন্তু আগুনের গর্জন আরো বেড়ে গেল। মৃত্যুর পরে মানুষ ফিরে আসতে চাইবে, কিন্তু তখন সময় শেষ হয়ে যাবে। হারিস চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। তার শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস দ্রুত চলছে। বাহিরে তখন ফজরের আজান। সে আয়নার নিচের দিকে তাকালো। প্রথমবারের মতো তার চোখে অহংকার ছিল না, ছিল ভয়। সকালে হারিস দ্রুত কাবার দিকে ছুটল। সেখানে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিস কাঁদতে কাঁদতে বসে পড়ল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললে, যদি হৃদয় সত্যি বদলে যায় তবে আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। হারিস কাঁদতে লাগলো। জীবনে প্রথমবার মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর ভয়ে। কিছু কান্না মানুষকে দেখানোর জন্য, আর কিছু কান্না আকাশ কাঁপিয়ে দেয়। হারিসের হৃদয় কি সত্যি বদলাবে, নাকি শয়তান তাকে আবার অন্ধকারে ফিরিয়ে নেবে? গতরাতে হারিস জাহান্নামের এক ভয়ঙ্কর ঝলক দেখেছিল। সে দেখেছিল লোক দেখানো ইবাদত কিভাবে আগুনে পরিণত হয়। আর আজ শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। হারিস একা বসে আছেন নিজের ঘরে। তার সামনে স্বর্ণ মুদ্রার স্তূপ, কিন্তু আজ সেগুলো দেখে তার ভালো লাগছে না। সে মনে করতে লাগলো, ইয়াতিমকে ফিরিয়ে দেওয়া, বৃদ্ধাকে অপমান করা, লোক দেখানো নামাজ। তার চোখ ভিজে গেল। সে বলল, হে আল্লাহ, আমি কি সত্যি এত খারাপ ছিলাম? যখন হৃদয় জেগে ওঠে, মানুষ নিজের অন্ধকার দেখতে শুরু করে। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল। এক অদৃশ্য কণ্ঠ তার অন্তরে ফিসফিস করতে লাগলো, তুমি তো মক্কার সম্মানিত ব্যক্তি, এখন যদি বদলে যাও মানুষ হাসবে, তোমার দানও যেন সবাই দেখে। হারিস চোখ বন্ধ করলো। তার অন্তরে যুদ্ধ শুরু হলো। একদিকে তওবা, অন্যদিকে অহংকার। শয়তান সবসময় মানুষকে গুনাহ দিয়ে ধ্বংস করে না, কখনো কখনো সে নেক আমলের মাঝেও বিষ ঢুকিয়ে দেয়। গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে। হারিস চুপচাপ একটি বস্তায় খাবার ভরল, রুটি, খেজুর, পানি। তারপর মুখ ঢেকে বেরিয়ে পড়ল মক্কার অন্ধকার গলিতে। সে সেই বৃদ্ধা বিধবার ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে শিশুদের ক্ষুধার কান্না শোনা যাচ্ছে। হারিসের চোখ ভিজে উঠল। সে চুপচাপ খাবারের বস্তা রেখে চলে যেতে লাগলো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে বৃদ্ধার কণ্ঠে, হে আল্লাহ, যে আমাদের সাহায্য করেছে তাকে আপনি রহম করুন। হারিস থেমে গেল। তার বুক কেঁপে উঠল, কারণ এই প্রথম কেউ তাকে না দেখেও তার জন্য দোয়া করল। দুই ফেরেশতা সেই কাজ লিখছে। এবারের আমল শুধু আল্লাহর জন্য। নূরের আলো ছড়িয়ে পড়ছে। গোপন নেক আমল আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কারণ সেখানে মানুষের প্রশংসা নেই, শুধু আল্লাহর সন্তুষ্টি আছে। পরদিন ছোট্ট ইয়াতিম হাসিম রাস্তার পাশে বসে আছেন। এক দরিদ্র শিশু কাঁদছে, কারণ তার জুতা ছিঁড়ে গেছে। হাসিম নিজের পুরনো জুতাটি খুলে দিল, বলল, এটা তুমি নাও। শিশুটি অবাক হয়ে বলল, তাহলে তুমি? হাসিম মুচকি হাসল আর বলল, আল্লাহ আমাকে দেখছেন। যে শিশু
একদিন মানুষের নিষ্ঠুরতা দেখেছিল, সে আজ রহমতের ভাষা শিখে গেছে। সাহাবারা বসে আছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোপনে দান করা আল্লাহর গজবকে নিভিয়ে দেয়। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি যে এমন গোপনে সদকা করে, ডান হাত যা দেয় বাম হাত তা জানে না। হারিস দূর থেকে এই কথা শুনছিল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শয়তান শেষবারের মতো হারিসকে আঘাত করার চেষ্টা করছে। রাতে আবার সেই কণ্ঠে বলছে, মানুষকে বলে দাও তুমি বদলে গেছো, তাহলে সবাই তোমাকে আরও সম্মান করবে। হারিস কাঁপতে লাগলো, কারণ সে বুঝতে পারছিল রিয়া এখনো তার হৃদয়ে বেঁচে আছে। সে সেজদায় পড়ে গেল। হারিস সেজদায় পড়ে গেল আর বলল, হে আল্লাহ, আমাকে মানুষের চোখ থেকে নয়, আপনার সন্তুষ্টির জন্য বাঁচতে শেখান। এটাই ছিল সত্যিকারের যুদ্ধ, মানুষের সাথে নয়, নিজের নফসের সাথে। একদিকে ধনী লোকদের অহংকার, অন্যদিকে অন্ধকার গলিতে গোপন সদকা। অনেক আমল মানুষের সামনে বড়, কিন্তু আল্লাহর কাছে শূন্য। আবার অনেক ছোট কাজ যা কেউ দেখে না, সেগুলোই কিয়ামতের দিন পাহাড়ের মতো ভারী হবে। কিন্তু হারিসের সামনে এখনো একটি বড় পরীক্ষা বাকি ছিল, কারণ মক্কার লোকেরা জানতে শুরু করেছে সে বদলে যাচ্ছে।